হ্যালো। তো দেখো, দেখেই বুঝতে পারছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, একটা ব্লগ দিয়েছিলাম, তো যে লাস্ট ব্লগটা মানে শান্তিনিকেতনের যে অন্তিম পর্ব, সেটা তো বাকি রয়ে গেছে, মানে পরের দিন কী কী করেছি। তো সেগুলো জানতে হলে আজকের এই ব্লগটা কিন্তু দেখতে হবে। আর সকাল থেকে একদম শুরু করছি ব্লগটা। আর একদম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপর বৈশাখী আমাদেরকে ফোন করে বলল, শুভ্রা বাইরেটা বেরিয়ে জাস্ট দেখ। তো ওর সাথে বেরিয়ে পড়লাম। আর হৃদয়াও বেরিয়ে পড়েছিল, চিত্তা তখন মেয়েটাকে রেডি করছিল। তো আমি, হৃদয়া আর বৈশাখী মিলে ঘুরতে ঘুরতে মানে জাস্ট আমাদের রামসাম থেকে বেরিয়ে যে সোনাঝুরি যেখানে হাট বসে ওইখানটা ঘুরছিলাম। মানে সকালে একটু হাঁটাহাঁটিও হচ্ছিল, বেশ চারিদিক কুয়াশা, দারুণ লাগছিল। তো ঘুরতে ঘুরতে একটু সবাই মানে গল্প করছিলাম আর ভাবছিলাম এবার একটু গিয়ে চা খাবো। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে পাহাড়েই চলে এসেছি। আর এত কুয়াশা ছিল, যত ভিতর দিকে যাচ্ছি তত অন্ধকার মতো। তো বেশ ভালো লাগছিল সকালবেলা বেশ গল্প করতে করতে। আর প্রণয় তো ফোন নিয়ে ভিডিও করছিল, এদিক ওদিক দেখছিল। আর এখানে দেখো সবাই এসে কীরকম জল ঢেলে গেছে, মানে যার যেখানে দোকানপাট তারা বোধহয় সকালে এসে এরমভাবে মানে জল দিয়ে যায় হয়তো। তো জল ঢালার সময় দেখিনি, তো এখন হঠাৎ করে দেখছি যে চারিদিকটা মানে যেখানে যেখানে দোকান বসে সেখানে এরম জল দিয়ে দিয়ে ধোয়া। তো আমরা একটু বেশ ভালো অনেকটা হাঁটাহাঁটি করে আবার রামসামে ফিরে গিয়ে ভেবেছি চা খাবো। আর দেখো এইখানেই কিন্তু এটার শেষ, মানে শেষ বলতে এই যে বড় রাস্তাগুলো আসছে না, বড় রাস্তাগুলো এখানটা শেষ। এবার দুদিকে ওই গলি গলি যে রাস্তা রয়েছে, মানে এই যে জঙ্গল মতো এরকম, আমরা ভিতর দিকে আর ঢুকিনি। তো এইখানটায় আমরা হাঁটাহাঁটি করছিলাম আর চারিদিকটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই যে মাচাটা যেটা দুপুরবেলা একদম ভিড়ে ভর্তি হয়ে থাকে, সেটা কিন্তু এখন একদম ফাঁকা, যেহেতু অনেকটাই সকাল তাই সেরম কেউ এখনও আসেনি। তো এই আর কি। তো দেখো আমরা আবার মানে রুমে ফিরে ব্রেকফাস্ট করতেও চলে এসেছি। তো এখানে এসে গরম গরম একবার চা খেয়ে, রুমে একবার চা খেয়েছিলাম, তারপরে আবার একবার এখানে এসে চা খাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর যত বেলা বাড়ছে ঠান্ডা ততই বাড়ছে। আর এদিকে মিঠি আর পাখি, এদের দুজনের বন্ধুত্ব তো একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। দীঘার পর আবার শান্তিনিকেতন, দারুণ মজা করেছে এই দুটিতেও। তো দেখো সবাই মিলে ব্রেকফাস্ট করব, গরম গরম মটরশুঁটির কচুরি আর তার সাথে কিছু একটা সবজি থাকবে। আর আমরা ডিম পোচ আর ডিমের অমলেট নিয়েছিলাম। তো চলো, ব্রেকফাস্টও এসে গেছে, দেখেছো একদম ফুলকো ফুলকো কচুরি, আর ভিতরটা একদম মটরশুঁটির সবুজ পুর। পাখিও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে, আর আমরাও কিন্তু খুব ভালোভাবে খেয়েছিলাম। তো দেখো আমাদেরও খাবার অলরেডি এসে গেছে। তো এইভাবে আমরা 8 জন ছিলাম, সবার কচুরি আর ছিল হচ্ছে ছোলার ডাল, মানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা সবজি ছিল। তো ভীষণ টেস্টি ছিল খাবার দাবার। তো আমরা সবাই মিলে খেয়েছিলাম। আমি আর প্রণয় নিয়েছিলাম পোচ, আর তোমার বৈশাখীরা নিয়েছিল তোমার অমলেট। আর এই যে আমি পোচ খাচ্ছি, আমি প্রচণ্ড ভালোবাসি পোচ খেতে, আর সেটা আমি সব খেতেই ভীষণ ভালোবাসি, তার মধ্যে পোচ হচ্ছে অন্যতম। তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা রুমে গিয়ে একদম রেডি ফেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়ছিলাম, কারণ চেক আউট করারও সময় হয়ে গেছিলো। কিন্তু আমরা একটু ঘুরবো ভেবেছিলাম, মানে এখানটা ভিতরটা একটু ঘুরে বেরিয়ে, মানে মার্কেট দেখো সকাল থেকে বসে গেছে এখানে, ওরা বলেই দিয়েছিল যে 9টা থেকে নাকি মানে এরকম হাট বসে যায়। তো আমরা আর কি বেশ কিছু কিছু কেনাকাটার ছিল, তো ওই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের চেক আউট ছিল হচ্ছে তোমার 10টায়। তো 1 ঘন্টা ঘুরে টুরে তারপর চেক আউট করে আমরা বেরিয়ে যাব, এই ছিল প্ল্যান। তো এই দেখো ঘুরতে বেরিয়েছি, আর ওখান থেকে বেশ কিছু কেনাকাটা করে ব্যাগটা গুছিয়ে মোটামুটি আমরা 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমেই আমরা যাচ্ছিলাম আদিবাসী গ্রাম পলাশবনি। তো আমরা আজকে দেখো পাখি কিন্তু ঘুমিয়ে পড়েছে অভিজিৎদার করলেই, আর আমরা আজকে এখান থেকে কয়েকটা জায়গা ঘুরে একেবারে ফিরবো, এটাই ছিল প্ল্যান। তো যে কটা জায়গা দেখবো মানে এই পলাশবনি, আর হচ্ছে তোমার সুরুল রাজবাড়ি, আর হচ্ছে আর একটা রাজবাড়ি। তো যাই হোক, রাজবাড়িটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমরা আর কি এই পলাশবনি গ্রামটা ফার্স্ট ঘুরে নিচ্ছি। তো এখানে হচ্ছে তোমার যে বাহামণি সিরিয়াল হয়েছিল, সেই সিরিয়ালটা তো যে বাড়িটায় হয়েছিল সেই বাড়িটাই দেখতে আসছি মেন, মানে সবাইরা নাকি এটাই দেখতে আসে এখানে। তো ওইটা দেখে টেকে আমরা আবার এখান থেকে ব্যাক করেছিলাম। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার মধ্যে নাকি বাহামণি সিরিয়ালটা হয়েছিল। তো যাকে এখানে যারা ছিল তারাই বললো, তাদেরকে জিজ্ঞেস করা যে এই বাড়িটার মধ্যে শুটিং হয়েছিল। তো ওটা দেখে টেকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। এই যে এই জায়গাটায় নাকি বাহামণি শুটিং হয়েছিল, এই বাড়িটার ভিতরটা। তো ওরা সবাই বললো, তো সেসব দেখে টেকে আমরা ওখান থেকে ব্যাক করে আবার টোটো করে সোজা চলে গিয়েছিলাম সুরুল রাজবাড়ি।
তো দেখো এটাকে জিজ্ঞাসা করতে ইনি বললেন যে এইখানেই নাকি শ্যুটিংটা হয়েছিল। তো ওই জন্য আমরা এখানটা একটুখানি ঘুরে দেখে নিলাম যে যেখানটা শ্যুটিং হয়েছিল, আর এখানে বসে সবাই একটু ফটো টটো তুলে নিচ্ছি। তো দেখো বেশ সুন্দর লাগছিল, দারুণ সুন্দর, মানে এত সুন্দর সাজানো পরিষ্কার, মানে আলপনা দেওয়া ছিল অনেক বাড়িটায়, বেশ ভালো লাগছিলো। তো আমরা বেশ কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম এখানে। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার টোটো করে গল্প করতে করতে চলে গিয়েছিলাম এরপরে যে আমাদের গন্তব্য। তো দেখো এখানে আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে। তারপরে বেশ মজা করেছিলাম, মানে আমরা 4 বন্ধু মিলে যেখানেই যাই সেখানে তো হা হা হো শীষ নেই, তো মজা করেছিলাম। এই দেখো বেশ ফটো টটো তুলেছিলাম 4 গাছে দাঁড়িয়ে। তো এর আগের বারও যখন আমরা শান্তিনিকেতন এসেছিলাম 4 বন্ধু মিলে, তখনও এরম পোজে ফটো তুলেছিলাম, তাই এবারও একটু ফটো তুলে নিলাম, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মিঠিকে দেখো, মিঠি সোনা তো পোজ দেওয়ার জন্য একদম ওস্তাদ, ও যা সুন্দর সুন্দর পোজ দেয় না। তো দেখো আমরা এখানে কি করব, রিল আর বানানো হয়নি, সেই জন্য নিজেরা গান গেয়ে গিয়েই নাচতে নাচতে মানে রিল বানিয়ে ফেলছিলাম আর কি। তো এখন ভিডিওটা তো করে রাখি। তো এরকম দেখো আমরা প্রচণ্ড মজা করছিলাম, মোট কথা মানে বেড়াতে যাওয়ার সার্থক। আর এই যে এসে গেছি সুরুল রাজবাড়ি। তো সুরুল রাজবাড়িটা আমরা দেখছি। তো দেখো ভালোই ভিড় হয়েছিল, অনেক লোক এসেছিল। আর এটা তো আগের বারেও আমরা এসেছিলাম, আর বেশ ভালো, এই জায়গাটা খুব সুন্দর, এখানে নাট মন্দির, দুর্গা মন্দির এসব রয়েছে। তো এটা ঘুরে আমরা যেটা যাব সেটা হচ্ছে রায়পুর জমিদার বাড়ি, মানে যেটা আমার মনে পড়ছিল না। তো রায়পুর জমিদার বাড়ি সেটা কিন্তু আমার একদম নতুন, আমি একবারও দেখিনি। আমি এর আগে 2 বার শান্তিনিকেতন এসেছি, কিন্তু একবারও দেখিনি। তো ওটা ফার্স্ট টাইম দেখবো, ওটার জন্য ভীষণ এক্সাইটেড। আর এই যে অবশেষে চলে এসেছি এই যে রায়পুরের যে জমিদার বাড়ি সেখানে। আর এখানে এসে মানে যখন রাস্তা দিয়ে আসছি তখন দেখছি এটা তো আমার ওই যে আগের বারে যেখানে আমরা এসেছিলাম, মানে ওই যে মাসিমণির মানে বৌমা যেখানে থাকে আর কি, সেই জায়গা, সেই রাস্তা চেনা চেনা লাগছে। আগের বারে এত কাছে থেকেও আমরা এটা ঘুরিনি। তো মানে যত রাস্তাটা চেনা লাগছে তত আমি বলছি প্রণয়কে যে একবার দিদিভাইকে ফোন করতে। তো ও দিদিভাইকে ফোন করতে দিদিভাই বললো হ্যাঁ এটা তো একদম আমার বাড়ির কাছে, তোরা আমাদের বাড়ি অনেকবার বলছিল, কিন্তু আমাদের যেহেতু ট্রেন ছিল তাই আমাদের আর ওদের বাড়ি যাওয়া সম্ভব হলো না। কিন্তু দিদিভাই, দাদাভাই আর ওদের যে মিষ্টি মেয়েটা তারা কিন্তু আমাদের সাথে এখানেই দেখা করতে এসেছিলো। এই দেখো আমি ওই জন্য ফোনে কথা বলছি তখন দিদিভাইয়ের সাথে, যে দিদিভাই এখানে আসছে, সেই সব নিয়েই কথা হচ্ছিলো। তো দেখো ভিতরটা ভীষণ সুন্দর, মানে এখানে আমাদের হাতে একদমই সময় ছিল না। আমার সত্যি ইচ্ছা আছে এরপর যখন শান্তিনিকেতন যাব এইখানটার জন্য অনেকটা সময় রাখবো, এত সুন্দর ভিতরটা। তো মানে ভীষণ সুন্দর লাগছিল। এখানে না প্রচুর প্রচুর ফটো তোলা যাবে, এখানে প্রচুর প্রি ওয়েডিংও হচ্ছিল, কিন্তু আমাদের সেরকম বেশি হাতে সময় ছিল না বলে খুব কম সময়ের মধ্যেই আমরা এখানটা ঘুরে নিয়েছিলাম আর বেশ কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম। আর চারিদিকে মানে দেখো একদম মানে পুরোনো দিনের যেরকম সিনেমায় দেখি না সেরকম, আর বেশ গা ছমছমে পরিবেশও কিন্তু এখানে, যদিও অনেক লোকজন ছিল। তো এই দেখো মিঠি টিঠি সবাই এখানে, মিঠি পাখি আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছিলাম। এখানে আমাদের দিদিভাই একটা গ্রুপ ফটো তুলে দিয়েছিল আমাদের সবার, মানে আমাদের 8 জন প্লাস 2 জন পুচকে। তো সবার ফটো টটো এখানেই আমরা তুলেছিলাম। এখানে ফটো টটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম একদম সোজা স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো ভিতরটা দেখো কি সুন্দর লাগছে না, মানে যেন মনে হচ্ছে সেই সিনেমায় যেমন দেখায় না ভুতুরে বাড়ির শ্যুটিংগুলো হয়, ঠিক সেরকম জায়গাটা। বেশ ভয় ভয় লাগার মতো, একা একা তো এলে বেশ ভয়ই লাগবে, গা ছমছমে পরিবেশ। আর দেখো চারিদিকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোও তুলে নিচ্ছি সবাই মিলে। তো সবাই ফটো তুলেছিলাম, এখানে একটা রিলও বানিয়েছিলাম, কিন্তু প্রণয়ের ফোন থেকে রিলটা ডিলিট হয়ে গেছে কি করে জানি না। তো যাই হোক দেখো আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম, এখানে একটা গ্রুপ ফটো তুলেছি। আর এই যে 4টে খোপে 4 জন দাঁড়িয়েছি, এই যে এইগুলো দুজনে মিলে আমরা ঢং করে করে আমি আর বৈশাখী হাঁটছিলাম। তো দেখা যাক এইভাবে এটাকে যদি কোনো রকম রিল বানানো যায়। এই দেখো তো দুজনে মিলে এটা ওটা আমরা এগুলো পুরোপুরি ঢং করছিলাম বলা যায়। তো যাই হোক দেখো ভীষণ সুন্দর লাগছিল। আর এটা আবার সঞ্জীবদার ফোনে তোলা ফটো, এই ফটোর কালারটা এত ভালো লাগছে, এই বাড়িটার সাথে একদম সুন্দর যাচ্ছে। আর এই যে এসে গেছে দিদিভাই, তো দিদিভাইয়ের সাথে দেখাও হয়ে গেল, একটু দিদিভাইয়ের সাথে গল্প করে নিলাম। আর তারপর আমরা দিদিভাইয়ের সাথে গল্প করে বাইরের দিকে বেরিয়ে গিয়ে তোমার দাদাভাইয়ের সাথে দেখা করে বেরিয়ে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। ওই দেখো দাঁড়িয়ে আছে দাদাভাই, আর ওই দেখো ওইখানে ওদের পুচকে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, ও অনেক বড় হয়ে গেছে। তো আমরা আবার সবাই মিলে একটা ফটোও তুলে নিয়েছিলাম এখানে।
তো এবার আমরা তাড়াহুড়ো করে স্টেশনে এলাম, কারণ আমাদের ট্রেন ছিল 2:24-এ, কিন্তু সেই ট্রেন এত লেট করে এসেছিল 4:15-তে। মানে ভাবতেই পারিনি আমরা এতটা লেট হবে ট্রেনটা। আর তো কি বলবো, মানে সবাই ভীষণভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ট্রেনে ভিডিও করা হয়নি। একদম নাবার সময় ট্রেনটা স্টপেজও ছিল মগরা, তাই আমার বেশ মন খারাপ হয়ে গেছিলো, সবার সাথে টাটা করছিলাম। তো আমরা নেমে গিয়েছিলাম মগরাতেই, আর ওরা নেমেছিল ব্যান্ডেল। তো বেশ মন খারাপ লাগছিল, এতদিন একসাথে মানে ছিলাম 2 দিন, তো খুব মজা করেছি। আর এই যে আমাদের শান্তিনিকেতন পর্বটা এইভাবেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, সাথে থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। সবাইকে বলবো থ্যাংক ইউ।